রাজনৈতিক দলের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক, না থাকলেই সেটা অস্বাভাবিক। একটা রাজনৈতিক দল একেবারেই বিশুদ্ধ জন্ম এবং বিশুদ্ধ পথ চলা হবে এরকম মনে করার কারোর ক্ষেত্রেই কোনো কারণ নেই। কিংস পার্টি মানে হচ্ছে কিং এর ছত্রছায়ায় পরিচালিত, সেরকম হবার আমি কেন সুযোগ দেখি না জানেন? এক হচ্ছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কারো মধ্যে রাজনীতি প্রত্যক্ষভাবে করার, দল হয়ে করার কোনো মানে আকাঙ্ক্ষা আমরা দেখিনি। আর ২ নম্বর হচ্ছে রাস্তায় মার খেয়ে ডিবি হেফাজতে থেকে, আয়নাঘরে থেকে, সেখান থেকে বের হয়ে রাজনৈতিক দল গঠন করাকে কিভাবে আমরা কিংস পার্টির সাথে তুলনা করতে পারি, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তারা ভিতর থেকে একটা তাড়না অনুভব করেছে যে গতানুগতিক রাজনীতির বাইরে তারা যে নতুন কিছু করতে চায়, এবং এই দাবিটা কিন্তু যখন নাহিদ সরকারে ছিল এই দাবিটা যে রাজপথে অনুপস্থিত ছিল তা কিন্তু না, দাবিটা কিন্তু রাজপথ থেকেই এসছে। তারা একত্রে হয়েছে, তারা সংঘর্ষে জড়িয়েছে, তারা তর্ক বিবাদে জড়িয়েছে। সেখান থেকে যেটা নাহিদ তার পদত্যাগপত্রে বলেছে যে আমি মনে করি সরকারে থাকার চাইতে রাজপথে আমি বেশি অবদান রাখতে পারবো। এটা কেমন করে কিংস পার্টি হলো তা তো বুঝতে পারলাম না। বাংলাদেশে বলা হয়নি কিন্তু পদত্যাগ করেছে, অনিশ্চিত একটা যাত্রা শুরু করেছে দায়িত্ব নিয়ে। এটাকে আমি কিংস পার্টির সাথে তুলনা করতে রাজি না। শোনেন, একটা কথা বলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। হ্যাঁ, আমি যে কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্ত হব এবং সরকার হয়ে, সরকারের মুখপাত্র হয়ে কাজ করব, এটা হয়তো কখনো ভাবিনি। পরিবর্তিত পরিস্থিতিতে কখন কে কী করবে এটা বলা যায় না, তবে এখনো পর্যন্ত কারোর মধ্যে এরকম কোনো কথা শুনিনি যে তারা প্রত্যক্ষ রাজনীতির অংশ হতে চায়। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন দরকার, এটা আমরা মোটামুটি সকলেই ফিল করি। হ্যাঁ, আপনি যদি দেখেন বড় বড় রাজনৈতিক দলগুলো তারাও কিন্তু সংস্কারের প্রস্তাব দিচ্ছে, বিভিন্ন ৩১ দফা অনেক কথা আমরা বলছি। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক দলের সফলতা ব্যর্থতা অনেক পরের কথা। রাজনৈতিক দল গঠন করতে তো আর বয়স লাগে না, তারা গঠন করুক, যদি তারা সফল হয় সফল হবে, যদি তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে তাহলে সফল হবে, জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারলে জনগণই তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। জনগণ যেমন ভাবে সকল দলের ব্যাপারেই সিদ্ধান্ত নেয়, তাদের ব্যাপারেও তাই হবে। আমার শুভকামনা হচ্ছে দেশের জন্য, আর দেশের জন্য যেই শক্তি ইতিবাচক হয়ে কাজ করবে, দেশের সংস্কারের জন্য, পরিবর্তনের জন্য, ইতিবাচক একটা পরিবর্তনের জন্য, বৈষম্য দূর করার জন্য যেই দলই কাজ করবে, সকলের জন্য, দল হোক ব্যক্তি হোক, সকলের জন্যই শুভকামনা। আমার কাছে মনে হয় না যে সরকারের অ্যাজ সাচ কোনো এক্সপেকটেশন আছে বলে। একটা রাজনৈতিক দল হবে, কিন্তু আসলে দেশের মানুষের তো অনেক এক্সপেকটেশন আছে। সেখান থেকে আমি মনে করি যে আমাদের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হতে হবে, যে ধারাটা হবে নতুন প্রজন্মের চিন্তা চেতনাকে প্রতিফলন করে এমন একটা ধারা, যে ধারাটা সত্যিকার অর্থেই বৈষম্যহীন হবে, যে ধারাটা সত্যিকার অর্থেই এই জাতিটাকে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যবদ্ধ করতে পারবে। এটা একক কোনো রাজনৈতিক দল, তা সেটা পুরনো হোক বা নতুন হোক, কারো পক্ষে সম্ভব না। এটা আমাদেরকে জাতিগতভাবে ঠিক করতে হবে যে রাষ্ট্রটা যেই কারণে এত বছর পরেও মানুষের মনে অনেক অতৃপ্তি রয়ে গেছে, সেই কারণগুলো কি তা খুঁজে বের করতে হবে। সেই কারণগুলোকে সামনে রেখে গতানুগতিক ধারায় আর কেউ পড়বে না, নতুন করে চিন্তা ভাবনা করবে। এখনকার তরুণদের একটা সুবিধা হলো কি জানেন, ওরা কিন্তু অনেক এক্সপোজড আর অনেক কানেক্টেড, তারা জানে বিশ্বের কোথায় কি ঘটছে, এবং যেহেতু তারা নতুন একটা প্রজন্ম থেকে নেতৃত্ব দিচ্ছে, কাজে ওই বিশ্বে যা ইতিবাচক পরিবর্তনগুলো ঘটে যাচ্ছে কিন্তু বাংলাদেশে ঘটছে না, এই গ্যাপটাও তারা বুঝে। আর তারা কি চায়, তাদের কোথায় কোথায় অতৃপ্তি রয়ে গেছে সেটাও তারা বুঝে। এখন শুধুমাত্র নতুনদের নিয়ে গঠিত হলো বলেই এটা সব সমস্যার সমাধান করে ফেলবে, এটা কিন্তু ধরে নেওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে এটা বুঝতে হবে যে জাতিগতভাবে প্রাধিকারগুলো একত্রে আমাদের চিহ্নিত করতে হবে, এবং প্রাধিকারগুলো একত্রে চিহ্নিত করে অতীতের ভুলগুলোর আর পুনরাবৃত্তি না করে নতুনের দিকে আগাতে হবে। সেটা কোনো একটা দলের উপর সে দায়িত্ব দিলে তো হবে না, সেটা আমাদেরকে সকলকেই একসাথে করতে হবে।